জবাব হবে অবিস্মরণীয়। কিসের জোরে এত বড় শক্তির বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে ইরান? বিশ্লেষকদের মতে জাদুকরী এই শক্তির নাম ব্যালিস্টিক মিসাইল। ইরানের হাতে। আসসালামু আলাইকুম, সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, আফগানিস্তান দাঁড়ালো ইরানের পাশে। সম্ভবত আফগানিস্তান থেকে এত বড় ভালো খবর আসবে তা আশাও করেনি ইরান। এরপর জানিয়ে দিব, যুদ্ধে নামার আগে যুক্তরাষ্ট্রকে 2 বার ভাবতে বলল ইরান। ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে অন্তত 2 বার ভেবে নিন এর পরিণাম কি হতে পারে। তারপর জানিয়ে দিব, ইরানের সঙ্গে কেউ কখনো চুক্তি করতে পারেনি, আমরা পারব। আবারও মুখোমুখি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। সর্বশেষ জানিয়ে দিব, ধব্যপ্রাচ্যে বড় যুদ্ধ ঠেকাতে কৌশল বদল যুক্তরাষ্ট্রের। ইরানের ভয়ে পিছু হটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। সম্ভবত আফগানিস্তান থেকে এত বড় ভালো খবর আসবে তা আশাও করেনি ইরান। সামনের দিনে আমেরিকান আগ্রাসনের বিরুদ্ধে যখন জোরে সোরে প্রস্তুতি চলছে, তখন আফগানিস্তান দিল বড় খবর। আমেরিকা যদি ইরানে আগ্রাসন চালায় তবে প্রতিবেশীর জন্য লড়বে তালিবানের সেনারা। দুর্দিনের মাঝে ইরানের পাশে আশা জাগানো খবর নিয়ে উপস্থিত হল দক্ষিণ এশীয় দেশ আফগানিস্তান। নিজেদের সম্মান রক্ষায় তাই একাই বীরের মতো লড়াইয়ের পরিকল্পনা করেছে ইরান। কঠিন সময়ে অন্যান্য আরব রাষ্ট্রগুলো ইরানের পাশে এসে দাঁড়াবে এমনটা আশা করছেন না আয়াতুল্লাহ খামেনি। এমনকি আফগানিস্তানের সাথেও দ্বন্দ্ব আছে ইরানের, তবে মুসলিম হয়ে মুসলিমের পাশে দাঁড়ানোই যে কর্তব্য একথা ভুলেনি আফগানরা। দেশটির ক্ষমতাসীন সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তেহরানের ওপর কোনো আঘাত এলে রহে দাঁড়াবে কাবুল। প্রতিপক্ষের রক্তচক্ষু তোয়াক্কা না করেই ইসলামী প্রজাতন্ত্রের ভাইদের সুরক্ষা দিতে প্রস্তুত আফগানরা। তাদের বিশ্বাস, গেল বছরের 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধে সফলতার মুখ দেখা ইরান ভবিষ্যতে যে কোনো ধরনের আগ্রাসন মোকাবিলা করতে সক্ষম। ইরানের পক্ষে আফগানিস্তানের প্রকাশ্যে সমর্থন আঞ্চলিক রাজনীতির জন্য এক বড় বার্তা। তবে ইতিহাসের পাতায় ইরান আফগানিস্তান সম্পর্ক কখনোই এমন সহজ ছিল না। শিয়া সুন্নি আদর্শগত দ্বন্দ্বের জেরে অনেকদিন ধরেই দুদেশের মধ্যে ছিল টানাপড়নের সম্পর্ক। 1990 সালে আফগানিস্তানের মসনদে তালিবান সরকার বসলে স্বীকৃতি দেয়নি ইরান। তবে অতীত ভুলে এবার সহনশীলতার পথে হাঁটতে প্রস্তুত ভৌগোলিকভাবে প্রতিবেশী দেশ ইরান এবং আফগানিস্তান। সম্পর্ক উন্নয়নের খাতিরে কৌশলগতভাবে বেছে নিয়েছে বাস্তববাদী সহযোগিতা। আফগানিস্তানের প্রশ্নবিদ্ধ তালিবান সরকারকে প্রকাশ্যেই স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে পেজেশকিয়ান প্রশাসন। উভয় দেশের মধ্যে বেড়েছে সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা। মূলত আন্তর্জাতিকভাবে তালিবান সরকারের স্বীকৃতি পেতে ইরানের সমর্থন চাইছে আফগানিস্তান, তাই বেছে নিয়েছে একসময় শত্রু। ইরান আফগানিস্তানের সুসম্পর্কের মাঝেই আভাস মিলছে নতুন আঞ্চলিক জোট গড়ে ওঠার। এই সুযোগে ইরানকে বিকল্প মিত্র হিসাবে পাওয়ার কৌশল বার্তা আমেরিকাকে দিতে চাইছে তালিবান সরকার। তবে ইরান আফগানিস্তান কাছাকাছি আসায় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় ভুগতে পারে যুক্তরাষ্ট্র। ইরানের আঞ্চলিক শক্তি বাড়ার মাধ্যমে পশ্চিম ও দক্ষিণ এশিয়ায় কমতে পারে মার্কিন প্রভাব। মধ্যপ্রাচ্যের সামরিক ও কূটনৈতিক বাণিজ্য রক্ষায় আমেরিকা কখনোই চাইবে না গড়ে উঠুক ইরান আফগানিস্তান ঘনিষ্ঠ জোট। ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে অন্তত 2 বার ভেবে নিন এর পরিণাম কি হতে পারে। সরাসরি ট্রাম্পকে যেন চ্যালেঞ্জই ছুড়ে দিলেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাফি। এবার যুদ্ধ হলে তা হবে এমন এক শিক্ষা যা কখনো ভুলতে পারবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক অনুষ্ঠানে মুসাফি প্রতিক্রিয়া জানান ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সাম্প্রতিক সামরিক হুমকির বিষয়ে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যদি সত্যি ইরানের সঙ্গে কথা বলতে চান তবে অবমাননাকর ভাষা ব্যবহার করা একদমই উচিত হয়নি। তার সরাসরি প্রশ্ন, যদি ট্রাম্প সত্যি যুদ্ধ চান তাহলে আলোচনার কথা কেন বলেন? এই এক প্রশ্নেই যেন জমে ওঠে পুরো সংকটের নাটকীয়তা। একদিকে আলোচনা, অন্যদিকে হামলার হুমকি। ওয়াশিংটনের অবস্থান কি দ্বিমুখী? মুসা বলেন, ইরানকে ভয় দেখিয়ে নত করা যাবে না। তিনি ট্রাম্পকে সামরিক পদক্ষেপ নেওয়ার আগে 2 বার ভাবার পরামর্শ দেন। তার দাবি, যুদ্ধ শুরু হলে তার পরিণতি হবে কঠিন এবং সেই শিক্ষা হবে ভোলার নয়। তেহরানের এই বক্তব্য শুধু হুঁশিয়ারি নয়, বরং শক্ত অবস্থানের প্রকাশ বলেই মনে করছেন বিশ্লেষকেরা। ইরান বারবারই বলে আসছে তাদের প্রতিরক্ষা সক্ষমতা এখন আগের চেয়ে অনেক বেশি। আঞ্চলিক মিত্র ও কৌশলগত অবস্থান মিলিয়ে তারা পাল্টা জবাব দিতে প্রস্তুত। ট্রাম্প ইতোমধ্যেই ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছেন। বারবার বলেছেন, সমঝোতা না হলে সামরিক পদক্ষেপের পথ খোলা।
যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতির খবরও আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। ইতোমধ্যেই পারস্য উপসাগরে ভাসছে ট্রাম্পের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ধারণা করা হচ্ছে এই রণতরী হতে চলেছে ইরানের জম। চলুন দেখে নিই কী আছে বিশ্বের অত্যাধুনিক শক্তিশালী এই যুদ্ধাস্ত্রে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন মার্কিন নৌবাহিনীর একটি বিশাল পারমাণবিক শক্তিচালিত নিমিৎজ শ্রেণীর বিমানবাহী রণতরী, যা মূলত একটি ভাসমান শহরের মতো কাজ করে। এই রণতরীতে প্রায় ৯০টি উন্নত যুদ্ধ বিমান ও হেলিকপ্টার থাকতে পারে, যার মধ্যে অত্যাধুনিক F-35C স্টেলথ ফাইটার, F/A সুপার হর্নেট এবং E-2D হকাই নজরদারি বিমান প্রধান। জাহাজটি পারমাণবিক চুল্লি দ্বারা চালিত, যা এটিকে রিফিলিং ছাড়াই টানা বছরের পর বছর চলার সক্ষমতা এবং ঘণ্টায় ৩০ নটের বেশি গতি প্রদান করে। আত্মরক্ষার জন্য এটি সি স্প্যারো মিসাইল এবং ফ্যালাংস র্যাপিড ফায়ার গান সিস্টেমের মতো শক্তিশালী অস্ত্রশস্ত্রে সজ্জিত। তবে ইরানও ভয়ে চুপ করে না থেকে স্পষ্ট জানিয়ে দিল, যুদ্ধ চাপিয়ে দিলে তার জবাব দেয়া হবে, এবং সেই জবাব হবে অবিস্মরণীয়। কিসের জোরে এত বড় শক্তির বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে ইরান? বিশ্লেষকদের মতে জাদুকরী এই শক্তির নাম ব্যালিস্টিক মিসাইল। ইরানের হাতে আছে ফাত্তা, সেজ্জিল সহ আধুনিক সব মিসাইল, যা রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছে পশ্চিমাদের। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির মুখেই খোরাম শহর 4 মডেলের একটি ব্যালিস্টিক মিসাইলও উন্মোচন করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC, যা ২০০০ কিলোমিটারের মাঝে থাকা শত্রুপক্ষের যে কোনো আস্তানা ধ্বংস করতে সক্ষম। আবারও মুখোমুখি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। ওমানের মধ্যস্থতায় প্রথম দফার আলোচনায় কোনো নির্দিষ্ট চুক্তিতে পৌঁছাতে পারেনি দুদেশ। এবার সুইজারল্যান্ডের জেনেভায় দ্বিতীয় দফা বৈঠকে বসবে ওয়াশিংটন ও তেহরান। পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বিতীয় দফা পরোক্ষ আলোচনার জন্য সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, উচ্চপদস্থ কূটনৈতিক এবং বিশেষ প্রতিনিধি দল। এবারও ওমানের মধ্যস্থতায় মঙ্গলবার অনুষ্ঠিত হবে পরোক্ষ বৈঠক। আলোচনায় অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জারেড কুশনার। রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদ জানিয়েছেন। আমরা এমন জাতির সঙ্গে মোকাবেলা করছি যারা ধর্মের ভিত্তিতে ভূ-রাজনৈতিক সিদ্ধান্ত নেয়। ভবিষ্যৎ নিরাপদ বিনিয়োগ, বিশ্বস্ত আর আমার পছন্দ। এটি বেশ জটিল বিষয়। কেউ কখনো ইরানের সঙ্গে চুক্তি করতে সফল হয়নি, তবে আমরা চেষ্টা করব। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান থেকে সব ইউরেনিয়াম অপসারণ করতে হবে। ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে আমি সন্দেহ প্রকাশ করেছি, কারণ তারা মিথ্যা বলে এবং প্রতারণা করে। যদি কোনো চুক্তিতে পৌঁছাতে হয় তবে বেশ কয়েকটি বিষয় থাকা উচিত। এর মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া শুধু বন্ধ নয়, বরং সরঞ্জাম এবং অবকাঠামো ভেঙে ফেলা উচিত। ইরানের কোনো সমৃদ্ধকরণ ক্ষমতা থাকা উচিত নয়। এর আগে ওমানে প্রথম দফা আলোচনাকে ফলপ্রসূ সূচনা হিসাবে উল্লেখ করেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। এরপরও ইরানে হামলার সপ্তাহব্যাপী প্রস্তুতি নিয়েছে ট্রাম্প প্রশাসন। এ অবস্থায় দ্বিতীয় দফা বৈঠকের দিকে নজর বিশ্বের। ইরানের ভয়ে পিছু হটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কি ইরানের সাথে আরেকটি বড় যুদ্ধের ঝুঁকি সত্যি এড়িয়ে যেতে চাইছে যুক্তরাষ্ট্র? ইসরায়েলের সর্বোচ্চ দাবির সামনে কি এবার না বলছেন এই মার্কিন প্রেসিডেন্ট? সম্প্রতি ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের বাস্তবতা স্বীকার। এ থেকে বোঝাই যাচ্ছে বেশ চাপে আছে ট্রাম্প। তাহলে কি সত্যিই ভয় পেল যুক্তরাষ্ট্র? মুখে এত কথার বুলি আওড়ানো দেশটি যেন এবার লেজ গুটিয়ে নিচ্ছে নিজেদের। সংবাদ মাধ্যম প্রেস টিভির বরাতে জানা যায়, মার্কিন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জন মেয়ার সাইমার মনে করেন, ট্রাম্প এখন বুঝতে পারছেন ইরানকে সামরিক শক্তি দিয়ে নত করা বাস্তব সম্ভব নয়। তার মতে যুক্তরাষ্ট্রের সামনে এমন কৌশলগত বাস্তবতা তৈরি হয়েছে যা উপেক্ষা করার সুযোগ নেই। এই মন্তব্য আসে হোয়াইট হাউসে ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের পর। পর্যবেক্ষকদের একটি অংশ মনে করছে, এই বৈঠক ওয়াশিংটন ও তেলাবিবের মধ্যে ইরান ইস্যুতে বাড়তে থাকা মতপার্থক্যের ইঙ্গিত দিচ্ছে। মিয়া সাইমারের ভাষায়, যুক্তরাষ্ট্র এখন বুঝতে পারছে ইসরায়েলের সর্বোচ্চ লক্ষ্য সামরিক শক্তি দিয়ে বাস্তবায়ন করা কঠিন। কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস, ক্ষেপণাস্ত্র সক্ষমতা নির্মূল এবং আঞ্চলিক জোট ভেঙে দেওয়ার মতো লক্ষ্য পূরণে বড় ধরনের যুদ্ধ ছাড়া অন্য পথ নেই।
আর এমন যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে নয়, বৈশ্বিক নিরাপত্তাকেও ঝুঁকিতে ফেলতে পারে। দীর্ঘদিন ধরে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চাপ দিয়ে আসছে। এর মধ্যে রয়েছে পারমাণবিক সমৃদ্ধকরণ বন্ধ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি গুটিয়ে নেওয়া এবং হামাস, হিজবুল্লাহ ও ইয়েমেনের আনসারুল্লাহর মতো সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। তবে তেহরান এই শর্তগুলো সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানি কর্মকর্তারা স্পষ্ট করেছেন, দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক অংশীদারিত্ব আলোচনার বিষয় নয়। তাদের দাবি, এসব কেবল প্রতিরোধ ও নিরাপত্তার জন্য। অন্যদিকে ইরান সীমিত পারমাণবিক সমৃদ্ধকরণ নিয়ে আলোচনায় আগ্রহ দেখিয়েছে, যা 2015 সালের জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশনের কাঠামোর মতো হতে পারে। এই চুক্তি থেকে ট্রাম্প তার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন। সম্প্রতি ওমানে পরোক্ষভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন দফা আলোচনা হয়েছে। সূত্র বলছে, আরেকটি বৈঠক সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে বোঝা যাচ্ছে, উত্তেজনা কমাতে কূটনৈতিক চ্যানেল খোলা রাখার কৌশলই এখন প্রাধান্য পাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের ভেতরেও বিভাজন স্পষ্ট। ইসরায়েলপন্থী কিছু সংগঠন কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছে, কিন্তু যুদ্ধবিরোধী গোষ্ঠীগুলো সতর্ক করছে, আরেকটি সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ হতে পারে। তারা উদাহরণ হিসেবে তুলে ধরছে 2025 সালের জুনের 12 দিনের যুদ্ধকে। ওই সংঘাতে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যা সংঘাতকে দ্রুত বিস্তৃত করে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন যুক্তরাষ্ট্র সরাসরি হামলায় যুক্ত হয় এবং ইরান পাল্টা হামলা চালায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে। শেষ পর্যন্ত বড় ক্ষয়ক্ষতির পর যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় উভয় পক্ষ। বিশ্লেষকদের মতে, এই অভিজ্ঞতা থেকেই ট্রাম্প এখন নতুন হিসাব করছেন, কারণ ইরানের সঙ্গে পূর্ণমাত্রা যুদ্ধ মানে বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা, অর্থনৈতিক ধাক্কা এবং দীর্ঘমেয়াদী সামরিক ব্যয়, যা যুক্তরাষ্ট্রের জন্য রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ার। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতা স্পষ্ট হচ্ছে। যুদ্ধের ঝুঁকি থাকলেও শেষ পর্যন্ত হয়তো আলোচনার পথই হয়ে উঠছে একমাত্র কার্যকর কৌশল। এখন দেখার বিষয়, এই কৌশল কতদিন স্থায়ী হয় আর তা কি সত্যিই বড় সংঘাত ঠেকাতে পারে।